হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। অজিত দোভাল এই বার্তা মাননীয় খলিলুর রহমানকে অর্থাৎ তাকে বার্তা দিয়ে দেওয়া মানেই ডক্টর ইউনূসকে সাবধান করে দিতে বললেন যে আর কোনো অভিসন্ধি নয়, আর কোন দিল্লিতে বুথসন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার থেকে রাজধানীতে হায়দ্রাবাদ হাউসে শুরু হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। আর সেই বৈঠকের আগেই ভারতের জেমস বন্ডের সঙ্গে কলকাতার হরিচরণ পোদ্দার থেকে শুরু করে তামিলনাড়ুর রবিনসন ডি সিলভা বা ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী কিংবা কংগ্রেস থেকে বিজেপি, সবার কাছে শেখ হাসিনা ছিলেন চোখের মণি। কারো কাছে দিদি, কারো কাছে কন্যা, আবার কারো কাছে ছিলেন বাড়ির মেয়ের মতো আপন। নিজের মেয়েকে কি এহেন বিপদের মধ্যে কেউ ছেড়ে দিতে পারে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, দেশ কোন দিকে যাচ্ছে আসলে? সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে একই কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনসিপি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষে একে অপরকে কটাক্ষ করে কথা বলা নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার হাতে ক্ষমতা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। দোভাল স্পষ্ট বলে দিলেন পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। অজিত দোভাল এই বার্তা মাননীয় খলিলুর রহমানকে অর্থাৎ তাকে বার্তা দিয়ে দেওয়া মানেই ডক্টর ইউনূসকে সাবধান করে দিতে বললেন যে আর কোনো অভিসন্ধি নয়, আর কোনো পরিকল্পনা নয়। একদম সরাসরি চ্যালেঞ্জ অজিত দোভালের, এবং সে কথা বলে দিলেন যে ডক্টর ইউনূস যে কাজ করে চলেছেন তাকে সাবধান হতে বলুন। এবার কিন্তু খলিলুর রহমানের বার্তা পেয়েও ডক্টর ইউনূস যদি সাবধান না হন তাহলে তার বিরুদ্ধে ভারতবর্ষ আন্তর্জাতিক মহলে যেমন ব্যবস্থা নেওয়ার জন্য চাপ তৈরি করবে, একই সঙ্গে যে কোনো অ্যাকশন প্লের জন্য ভারতবর্ষ একেবারে প্রস্তুত রয়েছে। যথাসময়ে শেখ হাসিনা ফিরবেন, কিন্তু আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশকে শান্ত করতে হবে, বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণমূলক করতে হবে, বাংলাদেশকে সুষ্ঠু করতে হবে। নয়তো বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে টাইট দিয়ে দেবে। 11টা কন্ডিশন ভারতবর্ষ রেখেছে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারলে যথাসময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে। তবে আগে বাংলাদেশে শান্তি বিরাজ করতে হবে, আগে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে, এবং এইগুলো এনশিওর করলে তবে ভারতবর্ষ সিদ্ধান্ত নেবে। খলিলুর সাহেবের কাছে সেই বার্তা গুরুত্বপূর্ণভাবে অজিত দোভাল পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের আদালত যখন শেখ হাসিনার সাজা ঘোষণা করে দিল, ঠিক সেই সময় সেই সন্ধিক্ষণে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক অজিত দোভালের। দুদেশের নিরাপত্তা পর্যায়ের লোক তারা যখন বৈঠক করছেন, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খলিলুরকে একাধিক বার্তা দিলেন অজিত দোভাল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে বার্তা দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে চাইলেন অনেক কথাই। ভারত কি ভাবছে সে বিষয়ে স্পষ্ট দিক নির্দেশ করে দিলেন অজিত দোভাল। শেখ হাসিনার যে সাজা ঘোষণা হয়েছে সেটাকে একেবারেই ভারত সঠিকভাবে নেয়নি, নিরপেক্ষভাবেও নিচ্ছে না। কারণ এই সাজা ঘোষণা এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে ভারতের অনেক প্রশ্ন রয়েছে। দিল্লিতে যে গুরুত্বপূর্ণ গোপন বৈঠক হলো দোভালের সঙ্গে খলিলুরের, সেই বৈঠক একাধিক বিষয়কে তুলে আনলো, এমনকি অতীতের বহু স্মৃতিকে তুলে আনলেন অজিত দোভাল। আপনাদেরকে আগেই বলেছিলাম যে 2013 সালের সেই যে প্রত্যর্পণ চুক্তি, সেটাকে আবার অজিত দোভাল আলোচনার টেবিলে তুলে আনলেন। যদিও খলিলুর এসেছিলেন বার্তা দিতে এবং পত্র দিতে যে শেখ হাসিনাকে ভারতবর্ষ ফিরিয়ে দিক, কিন্তু অজিত দোভাল তার কড়া অবস্থান এবং স্পষ্ট অবস্থানে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ফিরবে তখনই যখন ভারতবর্ষ চাইবে। এছাড়াও আরও 11টি শর্তের কথা ইতিমধ্যেই বলে দেওয়া হলো এবং সেখানে একাধিক শর্ত আরোপিত হয়েছে। তা থেকেই বেশ কিছু শর্ত ভারতবর্ষ ঠিক কী বলেছে
সে বিষয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন আমরা রাখছি। তবে প্রিয় দর্শক বন্ধু, 5ই আগস্ট থেকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির প্রত্যেকটা প্রেক্ষাপটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে অজিত দোভালের সঙ্গে খলিলুরের মধ্যে কি বৈঠক হলো এবং নিরাপত্তা সংক্রান্ত দুদেশের মধ্যে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কি দিশা উঠে এলো এবং শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই আজকে আমরা ঠিক আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে আনছি। প্রথমেই বলি যে কথা বলছিলাম 2013-র প্রত্যর্পণ চুক্তির কথা মনে করিয়ে বলা হলো যে কোনো রাজনৈতিক চরিত্রকে কিভাবে ফিরিয়ে দেবে সেটা ভারতবর্ষ ঠিক করবে। মানে বাংলাদেশ বলল আর ভারতবর্ষ শেখ হাসিনাকে ফিরিয়ে দিল, মৃত্যুর মুখে ঠেলে দিল, এই কাজ কখনোই করবে না ভারতবর্ষ। সেটা খলিলুর রহমানের কাছে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্পষ্ট মানে স্পষ্ট। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে তিস্তা অবস্থান। এই তিস্তা চুক্তি নিয়ে প্রচুর টালবাহানা, টানাপোড়েন, নানা রকম কিছু হয়েছে। ফলে এই তিস্তা অবস্থান নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশকে এবং ভারতবর্ষকে। অজিত দোভাল এই বিষয়টাও কিন্তু প্লেস করে দিলেন। অবশ্যই যে বিষয়টা উঠে এলো তৃতীয় বিষয় হিসাবে সেটা হচ্ছে নির্বাচনী প্রেক্ষাপট। আমরা জানি যে বুথ ফেরত সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষা এটা প্রমাণ করে দিয়েছে প্রায় 3 কোটি থেকে 4 কোটি ভোটারের সঙ্গে কথা বলে যে এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ব্যাপক সংখ্যায় আসন পেয়ে ফেরত আসবে আওয়ামী লীগ। এই সমীক্ষা যখন থেকে দিশা দিয়েছে তখন থেকে কিন্তু বাংলাদেশে একটা উচাটন শুরু হয়েছে। বিশেষ করে সেই উচাটন বা সেই অশান্তি শুরু করেছেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং বিভিন্ন রকমভাবে তিনি ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র কখনো বিফলে যাচ্ছে, কখনো আবার সেই ষড়যন্ত্রের তিনি